ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লার মুরাদনগর বিএনপি। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লার মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সাবেক 5 বারের এমপি ও সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 15 আগস্ট বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরাদনগর উপজেলা অফিসে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জামাল খন্দকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লা। এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, হাফেজ মোহাম্মদ আলী ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, শাহ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সৈয়দ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা, যুবদল নেতা মাসুম মুর্শি আলাউদ্দিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টার। সবাই আল্লাহর শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে জালেম সরকার থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাক দয়া করে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজদের মনে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ, যে অবস্থায় পরিপ্রেক্ষিতে আজকে বিদায় আল্লাহ পাক করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করতেছেন। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আমরা যদি আমার তাদের মতো অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন কেউ করতে থাকি, আল্লাহ পাক আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিতেও দেরি লাগবে না। এই জন্য হুঁশিয়ার করে দিতে চাই, যারা চাঁদাবাজি করবে, যারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার অভিযান করবে, যারা অপরাধ করবে, তাদের হাত ধরে ধরে দেখে দেওয়া হবে। সে যেই হোক, তাদের ক্ষমা নাই। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা জুলুম করেছে, যারা আমাদের উপরে এত বিচার করেছে, তাদের বিচার অবশ্যই হবে, আইনের আওতায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমরা দেখে যাবো আমাদের বিচার আইনের আওতায় হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, প্রশাসনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আর বিশেষ করে আমাদের দলের যেন কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। যে উদ্দেশ্যে এই দলকে প্রতিষ্ঠিত করে গেছেন, যেই সততা দিয়ে, যে মন নিয়ে এই দলকে প্রতিষ্ঠা করে গেছেন, আমরা যেন তার মর্যাদা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমাদের নেত্রী ম্যাডাম জিয়া, ওনাকে আল্লাহ মুক্তি দান করেছেন। ওনার জন্য দোয়া করে, ওনার জন্য উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝখানে আমাদের নেতৃত্ব দিতে পারে।
আর বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেব, ওনাকে তার সমস্ত মামলা থেকে আল্লাহ মুক্ত করে দিয়ে দেশে এনে আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ লাভ করেন, এই দোয়া তারা করবেন। আর আমাদের যে সমস্ত ভাইরা এখনো জেলখানায় আছে, মামলায় আছে, তাদের জন্য দোয়া করার বাবার জন্য সমস্ত দিকে সবাইকে মুক্ত করে। যারা অপরাধী তাদের বিচার অবশ্যই আইনের কাঠগড়ায় করতে হবে। সে যাত্রী হোক, সে মন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে জেল হোক, সে সরকারি আমলা হোক, তাদের বিচার অবশ্যই করতে হবে। যারা অপরাধী তাদের ক্ষমা নেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা দোয়া করেন। আমি বিশ্বাস করলাম, আবার অনুরোধ করবো আমাদের কোনো ভাই যেন মনে না করে যে জালেম গেল গিয়ে আমরা কি অবস্থায় করলাম, এটা যেন মনে না করে, মনে করে যে ভালো মনে যেন করে তাদের ভালো অবস্থায় করছে। আমাদের কোনো ভাইদের কোনো অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন কেউ না করতে পারে। কোনো অত্যাচারী মুসলিম ব্যক্তিরা যেন কোনো অন্যায় না করতে পারে, সেদিকে দৃষ্টি রাখতে হবে।